বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্না করে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে বন্ধুরা আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি। তো দেখতেই পাচ্ছ আজকে একটু বাইরে বেরিয়েছি, মানে হচ্ছে আজকে আমাদের বাঙালিদের বিপত্তারিণী মায়ের পুজো। তো তার জন্য কিন্তু আমি আর আমার শাশুড়ি মা দুজনে চলে গেছিলাম শেওড়াফুলি কালীবাড়িতে মা নিস্তারিণীর কাছে পুজো দেওয়ার জন্য। তো দেখো, প্রথমে মিষ্টির দোকান থেকে মিষ্টির প্যাকেট নিয়ে নিয়েছিলাম কয়েকটা। এবার কোল্ড ড্রিঙ্কসের দোকান থেকে কয়েকটা লিচু ড্রিঙ্কও নিয়ে নিয়েছি। তো তারপরেই সোজা চলে এসেছি কালীবাড়ির গঙ্গার ঘাটে। তো দেখো, কালীবাড়ির ঘাটে কিন্তু মারাত্মক পরিমাণে ভিড় ছিল। যে প্রান্তে ছিল সেখানেই কিন্তু আজকে মায়ের কাছে সবাই পুজো দিতে এসে গঙ্গা স্নান করছে। তো আমরা গঙ্গা জল নিয়ে চলে এসেছি এবার ডালা কেনার জন্য। তারপর এখানে দেখো আমি দুটো ডুরি কিনে নিচ্ছি মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। আর কয়েকটা কাটা ফল প্রসাদ এখানে বিক্রি হচ্ছিলো, সেইগুলো কিন্তু নিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু ফলের মধ্যে 13 রকম ফল কাটা রয়েছে। তারপরে ঠাকুরমশাইকে দিয়ে দিলাম পুজো দেওয়ার জন্য। তো পুজো দিয়ে তারপর এখানে হাতে ডুরি বেঁধে দিয়েছেন। তারপরে কিন্তু এত পরিমাণে ভিড় যে মাকে সামনে থেকে তোমাদের দর্শন করতে পারলাম না। যেটুকু পেরেছি তোমাদের তুলে ধরতে পেরেছি, তোমরা দেখো। তারপরেই দেখো বাবার মন্দিরে চলে এসেছি। বাবার মাথায় জল ঢেলে ফুল দিয়ে ধূপ মোমবাতি জ্বেলে কিন্তু বাবার পুজো করে নিলাম। ভগবানের কাছে সবসময় তোমাদের জন্য প্রার্থনা করে থাকি যে তোমরা সকল বন্ধুরা যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর তার সাথে কিন্তু আমি আমারও মনের ইচ্ছা এবং সব কিছু এই ভগবানের কাছেই বললাম। তো তোমাদেরও যেন মনের ইচ্ছা পূরণ করে। তো তারপরেই দেখো পুজো দেওয়ার শেষে আমরা কিন্তু চলে এসেছি কালীবাড়ির যে গেটটার সামনে সিঁড়ি থাকে, সেখানে কিন্তু অনেক অসহায় মানুষেরা বসে থাকে। তো তারা কিন্তু ঝড় বৃষ্টি মাথায় রেখেও কিন্তু এখানে দুটো খাবারের জন্য বসে থাকে। তো বন্ধুরা, আজকে আমি যেটুকু পেরেছি আমরা দুজন মিলে কিন্তু ওনাদের সাহায্য করব। কারণ তোমরা ভেবো না, তোমরা কিন্তু ভুল ভেবো না যে আমরা ইউটিউবে আর কি ভিউ বাড়ানোর জন্য বা পাবলিককে দেখানোর জন্য এই সমস্তগুলো করছি। একদমই না, এগুলো কিন্তু আমাদের মনের ইচ্ছা, তাই আমরা করছি। আমাদের যেটুকু সামর্থ্য হয়েছে আমরা তাই দিয়েই কিন্তু সাহায্য করেছি। উনি কিন্তু খুব করে আশীর্বাদ করে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। উনি কিন্তু বলছে এর পরের বার কিন্তু একা আসলে হবে না, একটা ছোট্ট গোপাল নিয়ে আসতে হবে, তবেই উনি আমার থেকে কিছু নেবে। তো দেখো, উনি কিন্তু এখনও পর্যন্ত আমাকে আর কি আদর করছে। তো তারপরে কিন্তু আমি এক এক করে সবাইকে এখানে যে কজনই ছিল আমি দিয়েছি। আমার সামর্থ্যে যেমন হয়েছে আমি ওনাদের তাই দিয়েছি। তো উনি দেখো খুশি করে কিন্তু একটা প্যাকেট থেকে বার করে একটা মিষ্টিও খেয়ে নিল, তোমরা দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, আবারও বলছি, আমি এই অসহায় মানুষগুলোকে সাহায্য করেছি, তোমরা ভেবো না তোমাদের দেখানোর জন্য করছি, একদমই নয়। কিন্তু আমাদের দুজনের ইচ্ছা ছিল, তাই কিন্তু আমরা আজকে এই ইচ্ছেটা পূরণ করলাম মায়ের কাছে পুজো দিতে আসতে। তো দেখো উনিও আশীর্বাদ করছে, বলছে তোমরা ভালো থেকো। তো আমি ওনাদের বললাম যে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার কোনো সময় আসলে তোমাদের সাথে দেখা হবে। তো দেখো উনি কিন্তু আনন্দ করে খাচ্ছে। তো এবার এইখানে তো পুজো পাঠ সব কিছুই কমপ্লিট হয়ে গেল, তোমরা দেখতেই পাচ্ছ। তো এবার কিছু কসমেটিকের জিনিস কিনবো, তার জন্য দোকানে চলে গেছি। কসমেটিকের দোকানে দেখো গিয়ে আমার শাশুড়ি আর ঠাকুমার জন্য চুড়ি নিয়ে নিয়েছে, তারপর ক্লিপ আর গার্ডার নিয়ে নিয়েছে। তো এই দাদাভাইটা বলছিল যে তোমাদের চ্যানেলটা যেন ভালোভাবে চলে আর খুব তাড়াতাড়ি যেন তোমরা আরও উপরে উঠতে পারো আর তোমাদের ভিডিওগুলো যেন ভাইরাল হয়। তো দেখো এখানে কিন্তু পাঁঠা বলি হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি পাঁঠা বলি দেখতে পারি না, তাই জন্য ভালো মতো ভিডিওটা করিনি, আমার শাশুড়ি মা করে এনেছে। তো তারপরেই দেখো আমি বাড়িতে চলে এসেছি, ফ্রেশ হয়ে কিন্তু গ্লুকন্ডির জল খেয়ে নিচ্ছি। কারণ উপোস ভাঙার পরেই কিন্তু একটু জল পিপাসায় পায় বন্ধুরা, তাই শুধু কাঁচা জল খাবো, তার জন্য কিন্তু ঠাকুরের প্রসাদ মুখে দিয়ে তারপরে গ্লুকন্ডির জল করে খেয়ে নিলাম। তো শরীরে একটু এনার্জি এলো। তো সবার প্রথমে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও। ভিডিও চলাকালীন যদি আমার কোনো কথা ভুল হয়ে থাকে তাহলে বন্ধুরা ক্ষমা করে দিই। তো দেখো আমার ছোটো ভাগনার জন্য একটা বাঁশ কিনেছে আমার শাশুড়ি মা। তারপরে রান্নার জিনিসের জন্য যেটা লাগবে ছাঁচা, সেটা কিনেছে। আর ঠাকুমার হাতে ব্যায়াম করার জন্য এই পঞ্চের বলটা নিয়েছে। তো তারপরে দেখো আমি দুটো গোপালের জন্য জামা নিয়ে নিয়েছি। একটা হচ্ছে আমার দিদির গোপাল আছে তাকে দেওয়ার জন্য, আর দুটো হচ্ছে আমার মামার বাড়ির গোপালকে দেওয়ার জন্য। তো তারপরে দেখো এখানে অয়েল ব্রাশ কিনে নিয়েছি আর একটা চিরুনি কিনে নিয়েছি। তো এই জিনিসগুলো কেমন দেখতে হয়েছে তোমরা কিন্তু কমেন্টে অতি অবশ্যই জানাবে। তারপরে দেখো এখানে একটা হেয়ারব্যান্ড নিয়ে নিয়েছি, কারণ ঠাকুমার চুলগুলো সবসময় বলে চোখে নাকের মুখে ঢুকে যায়, তার জন্য এই হেয়ারব্যান্ডগুলো কেনা। তারপরে কয়েকটা ক্লিপ নিয়ে নিয়েছি এখানে পছন্দ মতো করে। তারপরেই দেখো এই চুড়িগুলো বার করে নিচ্ছি। এখানে রয়েছে এটা ঠাকুমার চুড়ি, এরপরে যে আর একটা চুড়ি বার করবো সেটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের চুড়ি, দেখতেই পাচ্ছ। তো
তো ডিজাইনগুলো কেমন লেগেছে চুড়ির কমেন্টে কিন্তু অতি অবশ্যই জানাবে। তারপরে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, দেখো গার্ডার, এখানে কয়েক রকমের কালারের গার্ডার রয়েছে। কোন গার্ডারের কালার আর ক্লিপের কোন কালারটা তোমাদের ভালো লাগলো সেটা কিন্তু কমেন্টে অতি অবশ্যই জানাবে। আর এখানে কয়েকটা রান্নার জন্য যে বাটিগুলো লাগে সেই কয়েকটা বাটি কিনে নিয়েছি। তো আজকের কিন্তু কেনাকাটি এই অবধি ছিল। তারপরেই দেখো সব কিছু দেখানোর পরে আমরা এখানে ফল কেটে নিয়েছি, সবাইকে প্রসাদ দিয়ে তারপরে কিন্তু আমরা খাবো। তো সবার প্রসাদ দিয়ে হয়ে গেছে, তারপরে কিন্তু আমরা খেয়েছি। তারপরেই দেখো এক আসনে বসে 13টা লুচি, সিমুই, আলুর দম আর কুমড়ো আলু ছোলার তরকারি। তো আজকের দুপুরে খাবার এই ছিল আর এই পর্যন্ত।